ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا سلطان مدینہ محبت وحی السکینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ اللہم صلی علی مولانا নবীজি মোদের পরশমণি নবীজি মোদের জানের জান নবীজির দরদ না পড়িলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ذكر পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে যারা আল্লাহ পাকের প্রিয় তারা আল্লাহ পাকের প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
চিন্তা করি দেখো রে মন রাতর গভীর নিশীথে চিন্তা করি দেখো রে মন রাতর গভীর নিশীথে কবরেতে যাইবা একা কেউ না যাবে তোর সঙ্গে সুবহানাল্লাহ দূরে ইল্লাল্লাহ লা ইলাহা দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে আসলেন না দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে আসলেন না তেমনি করে আমিও যাব এই দুনিয়ায় থাকব না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম আরফান আলী সাহেব ও বাসেন আলী আল মুজাদ্দিদি এর পরিবারবর্গের ইসলে সওয়াব উপলক্ষে পশ্চিম স্বরূপগঞ্জ বিশ্বম্বরপুর সুনামগঞ্জের উদ্যোগে আজকের আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের সভাপতি হিসেবে আছেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, খতিব ধর্মীয় শিক্ষক, দক্ষিণ মুকসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া আছেন জনাব আব্দুল মান্নান সাহেব, পশ্চিম স্বরূপগঞ্জ। পড়াটা বোঝা যাচ্ছে না, আমরা ওনাদের জন্য দোয়া করব। বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলুন আমিন। আওয়াজ কি ছোট হয়েছে? আমিন। তারপর আমার পূর্বে আলোচনা করেছেন সিলেটের জনপ্রিয় নন্দিত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মুফতি বদরুদ্দিন আলামিন সাহেব নেত্রকোনা। আমার ভাইয়ের জন্য হৃদয়ের গভীর থেকে আমরা দোয়া করব, আল্লাহ যেন বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আবারও বলুন আমিন। আলোচনা করেছেন শাহাদাত সিদ্দিকী সাহেব তাহিরপুরি, তারপর আল্লামা শামসুর আলী মুজাদ্দিদি সাহেব, সুপের নূরে মদিনা শারফিন নগর, শারফিন রহমতুল্লাহ সুন্নি দাখিল মাদ্রাসা। প্রত্যেকের জন্য দোয়া হবে, আল্লাহ যেন প্রত্যেককে ইলমে, আমলে, হায়াতে, আদবে, আখলাকে, আমলে বরকত নাজিল করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মঞ্চে উপস্থিত আলেম সমাজ, সামনে উপস্থিত পিতৃতুল্য বাবার বয়সী চাচারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখতেছেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর জ্ঞাপন করব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিল, জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষদের সাথে আমাদেরকে আজকে বসার সুযোগ দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে প্রত্যেকটা জবান বলে, নিস্তব্ধতা ভঙ্গ করে উচ্চ আওয়াজ দিয়ে শুকর আদায় হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটু ছোট হইল না আওয়াজ? আলহামদুলিল্লাহ বলবেন না?
পিছনের থেকে একটু সুর আসতো, মনে মনে ভাবতেছে হুজুর তো দেখতেছেন, একটু আসতেই বলি। একটা জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলেন তো একটি কথা, প্রচলিত রাজনৈতিক দ্বারা যে দলগুলো আছে সেই দলের নামে যদি স্লোগান দেন, মিটিং করেন, মিছিল করেন, নেকি পাওয়া যাবে? এটাও সবাই বলেন নাই, মনে হয় পাওয়া যাবে। তাহলে বলেন না কেন পাওয়া যাবে? জবান নাড়াচাড়া করবেন। এখানে যতক্ষণ থাকবেন, যতটা কথা বলবেন, প্রত্যেকটা কথায় নেকি দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে কথা বলার প্রয়োজন আছে না নাই? আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা গ্যাপ জায়গায় বসে পড়ুন। ওই যে গ্যাপ জায়গা আছে ভাই, আপনারা বসে পড়ুন। গ্যাপ জায়গা আছে, আপনারা বসে পড়ুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে খালি জায়গায় বসে পড়ুন, অনেক লাভ হবে। এটা জান্নাতের বাগান, তো এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন। তাহলে জান্নাতের বাগানে বসলে লাভ আছে না নাই? আছে। তাহলে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি আমরা বসে পড়ুন। তো আমি বলছিলাম, কোন নেতার নামে, রাজনৈতিক দলের নামে স্লোগানে নেকি নাই, কিন্তু আমার আল্লাহর নামে স্লোগান উঠালে নেকি আছে না নাই? হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ বললেন, নেকি দেন কে? আল্লাহ। আচ্ছা, নেকি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতে পারবেন? আল্লাহ আসতে বলবেন, জোরে বলতে হবে। দিতে পারবেন? বিরোধী দলীয় নেত্রী দিতে পারবেন? নেকি দেন কে? আল্লাহ। তাহলে ওই আল্লাহর নামে স্লোগান ওঠানোর প্রয়োজন আছে না নাই? তাহলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই সেই নবীর প্রতি, যাহাকে আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির জন্য রহমত স্বরূপ তাহাকে পাঠিয়েছে। যাহার উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করি, আমরা সেই নবীর উম্মত। যেই নবীর উম্মতরা যতক্ষণ না বেহেশতে যাবেন, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীরাও বেহেশতে যাবেন না। সুবহানাল্লাহ। হৃদয়ের গভীর থেকে বলুন সুবহানাল্লাহ। কথার মর্মার্থটা অনেক অনেক গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় আমাদের সম্মানটা অন্যান্য জাতি থেকে, অন্যান্য ওই যে ফেরেশতা আছেন না, ফেরেশতাদের চেয়েও আমাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ না বেহেশতে যাব ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীরাও যাবেন না। এতে মর্যাদাশীল আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। শুধু তাই নয়, আমরা কিয়ামতের মাঠে অন্যান্য নবীদের পক্ষে সাক্ষী দিতে হবে। কথা কি বুঝতেছেন? এতে সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আমরা জানি পৃথিবীর মধ্যে কেউ সম্মানটা পেয়ে যায় বাবার সূত্রে, পৈতৃক সূত্রে। এমপির ছেলে হয়েছে তো সম্মানী হয়ে গেছে, কথা বলেন না। তাছাড়া ধনী হওয়া যায়, কোন কোন ক্ষেত্রে দেখা যায় বাবা ধনী ছিলেন, ওই পৈতৃক সূত্রে, বাবার সূত্রে ধনী সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা নিজে নিজে সম্মান কামাইছে তারা জানে কত দানে কত চান। সম্মান কামানোটা কত জটিল একটা বিষয়। কথা বলছেন না কেন? ঠিক কিনা? হ্যাঁ, ঠিক সেই রকম আমরা সম্মানী হয়েছি, এটা আমাদের কামাই নয়, আমাদের কামাই নয়। ভালো করে বুঝবেন কিন্তু, আমাদের কামাই নয়। আমাদেরকে সম্মানী আল্লাহ বানিয়েছেন রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। সেই রাসূলের প্রতি সদা সর্বদা দরুদ ও সালাম পাঠানোর প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে হৃদয়ের গভীর থেকে বাপ রাসূলকে ভালোবেসে আমরা এখান থেকে আমাদের সুরটা যেন এত হৃদয়ের গভীর থেকে আসে, মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বেশি কথা বলবো না, রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে। তাছাড়া আমি লম্বা ভূমিকাও টানবো না। ভূমিকায় অনেক ইচ্ছা কাহিনী বলার আমার কোনো অভ্যাস নেই। সরাসরি ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। নির্ভরযোগ্য মুফাসসির, নির্ভরযোগ্য মুহাদ্দিসিন কেরামের কিতাব থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা কম সময়ে বেশি কথা শুনবো, শুনতে রাজি আছি? সবাই রাজি? তাইলে ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন তো? যতক্ষণ আমি আছি ততক্ষণ থাকবেন। আমার পরে মনে হয় আলোচনাও আজকের জন্য সমাপ্তি হয়ে যাবে। তাছাড়া আপনাদের জন্য ভালো তাবাররুকের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমিও খেয়ে আসছি, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না?
আর যদি বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে কারিমের সূরা ফাতহ থেকে শেষের দিকে একখানা আয়াতে কারিমার প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। প্রথম দিকে আমি পুরোটা আয়াত তেলাওয়াত করিনি। এই আয়াতের আলোকে কিছু কথা আল্লাহ যেন আমাকে আপনাদের সামনে বলার সুযোগ করে দেন, তৌফিক দেন। আবারও বলুন আমিন। এই আয়াতের প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটাই ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রিয় রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ নিজেই বললেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল? আবু বকর, ওমর, উসমান, আলী এই সমস্ত সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূলের মতোই দেখেছেন। ভালো করে বুঝবেন, রাসূলের মতোই দেখেছেন। অন্যদিকে আবু জেহেল, উতবা, সায়বা, উমাইয়া ইবনে খালফ, মক্কার বড় বড় কাফেররা, মুনাফিকরা রাসূলকে রাসূলের মতো দেখে নাই। কথা বলছেন না কেন? রাসূলকে রাসূলের মতো দেখে নাই। তারা দেখছিল কিভাবে জানেন? তারা দেখেছিল ওইভাবে যে মুহাম্মদ তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের মতো দোষে গুণে মানুষ। কিছু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তারা ভেবেছিল কি মুহাম্মদ দোষে গুণে 10 জনের মতো, একজন আমাদের মতো মানুষ। অন্যদিকে সাহাবীরা তারা রাসূলকে রাসূলের মতো দেখেছেন, আমাদের মতো মানুষ বলেননি, কিংবা দোষে গুণে মানুষ বলেননি। এই জন্য রাসূলুল্লাহর প্রিয় সাহাবীতে তারা পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফল কি পেলেন? ফল পেলেন দেখেন, হযরতে আবু বকর রাসূলুল্লাহর পাশে শায়িত আছেন। কথা বলছেন না? হযরতে ওমর রাসূলুল্লাহর পাশে শায়িত আছেন। কথা বলছেন না কেন? ঠিক কি না? অন্যদিকে ওই আবু জেহেলের বলেই আন্তর্জাতিক টয়লেট। কথা বলেন ঠিক কি না? আবু জেহেলের বলি যেই জায়গাটা আমরা এখন হজ্জে গেলে হাজিরা প্রস্রাব করেন, পায়খানা করেন, ওই জায়গাটা ছিল, ওই জায়গাটা গড় ছিল আবু জেহেলের গড়। আজকে পৃথিবীর আনাচে কানাচে দেখে লোকজন গিয়ে সেখানে পায়খানা করে। কথা বলছেন না কেন? ঠিক কি না? ওই রাসূলুল্লাহর সাহাবী রাসূলকে আমাদের মতো মনে করেননি, 10 জনের মতো মনে করেননি, 200 গুণে মানুষ মনে করেননি। এই জন্য আজও আবু বকর, ওমর, উসমান, আলী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে স্থান করে নিয়েছেন। দেখে না বলে ওই আবু জেহেলের নাম হিন্দুরাও রাখে না। কথা বলছেন না? বললে একটু বলবেন, আবু জেহেলের নাম হিন্দুরাও কাফেররাও রাখে নাই। রাখছে? ওই উতবার নাম রাখে না, সায়বার নাম, উমাইয়া ইবনে খালফ এই সমস্ত নাম রাখে না। কিন্তু লক্ষ কোটি মানুষ ওমর, উসমান, আবু বকরের নাম রাখার জন্য পেরেশান। এই জন্য রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ভাইয়েরা আমার শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভালোবাসার ফলে, রাসূলকে রাসূল হিসাবে দেখার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বক্ষণে ওনার মনের ইচ্ছে বললেন, আমার ইচ্ছে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শয়ন হব। আমার ইন্তেকালের পর আমার দাফন কাজ সম্পন্ন করবেন রাসূলুল্লাহর পাশে। এটা আমার ইচ্ছা, অন্তিম মুহূর্তে শেষ ইচ্ছা। কিন্তু আমার ইচ্ছাটা আমার ইচ্ছাই হবে না। আমার ইন্তেকালের পর আমার লাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাবেন। সেখানে অনুমতি চাবেন রাসূলুল্লাহর কাছে। যদি রাসূলুল্লাহ অনুমতি দেন তাহলে রাসূলুল্লাহর পাশে আমাকে দাফন করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাই বললেন। রাসূলুল্লাহ জিন্দা নবী, সাহাবীদের আকীদা। কথা বলেন না কেন? ঠিক কি না?
ভুল আসেনি? এ ভাই কথা বলেন, ভুল আছে? ওই রাসূলুল্লাহর সাহাবী আবু বকর যদি রাসূলকে জিন্দা মনে না করতেন তাহলে বলতেন না রাসূলুল্লাহ ইন্তেকালের পরে রওজা শরীফে গিয়ে অনুমতি চাওয়ার কি প্রয়োজন, আমাকে রাসূলুল্লাহর পাশেই শায়িত করবেন। কিন্তু আবু বকর রাসূলকে জিন্দা মনে করতেন, এজন্যই বললেন রাসূলুল্লাহর কাছে অনুমতি চাবেন। আস্তে বললেন, জোরে বলেন, ঠিক কি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অনুমতি চাইবেন। হযরত আবু বকর ইন্তেকালের পর আবু বকরের লাশ মোবারককে রাসূলুল্লাহর সামনে নিয়ে যাওয়া হলো, অনুমতি চাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার প্রিয় সাহাবী আবু বকর আপনার সাথে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার শেষ ইচ্ছে আপনার পাশেই উনি দাফন হবেন, ওনাকে সমাধি করা হবে, ওখানে ওই জায়গায় ওনাকে দাফন করা হবে, মাটি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন আবু বকরকে ওই জায়গায় আমরা দাফন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসার ফলে, রাসূলকে রাসূল হিসাবে মানার ফলে আবু বকরকে আল্লাহর হাবিব এতই ভালোবাসলেন, রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, আওসালিল হাবিবি ইলাল হাবিব। বন্ধুকে বন্ধুর পাশে দিবে না তো কোথায় দিবে? বন্ধুকে বন্ধুর পাশে দাফন দিয়ে দাও। আস্তে পড়লেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাসূল আমার মতো তোমার মতো না, উনি আল্লাহর রাসূল, এটাই মানতে হবে। কথা বলছেন না কেন? ঠিক না? আমরা বিশ্বাস করি রাসূল আমাদের মতো নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তবে আমার মতো তোমার মতো 10 জনের মতো 200 গুণে মানুষ, এইটা বলা চরম বেয়াদবি, এটা চরম কুফরি হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলছেন না কেন? ঠিক না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত কেমন রাসূল শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই পৃথিবীর জমিনে আল্লাহ 1 লক্ষের উপর নবী ও রাসূল পাঠালেন। কেউ বলছেন 1,24,000, আর কেউ বলছেন 2,24,000। আমার নবী পরে 1,23,999 জন নবী। সমস্ত নবীদের কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। তোমরা দেবদেবীর পূজা করো না, গাছের পূজা করো না, গাভীর পূজা করো না, ওই গাছের পূজা করো না, লাত মারা পূজা খেয়ে লাথি দিয়ে আল্লাহর ইবাদত করো। কথা বলছেন না কেন? ঠিক না? সব নবীরা এটাই বলছেন। কি বলছেন? সব নবীরা এটাই বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই বাক্যটাকে সমস্ত বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সংগ্রাম করলেন। কেমন সংগ্রাম ছিল? একদিন নয়, 2 দিন নয়, লক্ষ লক্ষ বছরের সংগ্রাম করলেন। একজন নবী নয়, 2 জন নবী নয়, 1 লক্ষের উপর নবী সংগ্রাম করলেন। একসাথে একজন নয়, কয়েকজন নবী একসাথে নবুয়তি কাজ চালিয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালামের সময় উনি এক জায়গার নবী, লক্ষ্য করুন। আবার ওনার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম অন্য জায়গার নবী। অর্থাৎ একসাথে কয়েকজন নবী কাজ করেছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু সফল হতে পারেন নাই। অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারেন নাই, খানায় খানায় পৌঁছাতে পারেন নাই। লক্ষ লক্ষ নবী ও রাসূল মিনি লক্ষ লক্ষ বছরে যেই কাজ সমাধান করতে পারেন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একজন যেই কাজ সমাধান করা হয় নাই লক্ষ বছরে, লক্ষ নবীরা সমাধান করতে পারেন নাই। আমার নবী মাত্র 63 বছর জীবন দিয়ে একাই সমাধান করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এটা একজন। কয়জন? যদি বলেন কয়জন? একজন। রাসূলুল্লাহর সময় অন্য কোন নবী ছিলেন? কথা বলেন না কেন ছিলেন? অন্যান্য সময়, অন্যান্য নবীদের সময় একজন বাংলাদেশের, একজন মালদ্বীপের, একজন ভুটানের, একজন শ্রীলঙ্কার, এইরকম প্রদেশ বাটা ছিল। অর্থাৎ কয়েকজন নবী মিলে কাজ চালিয়েছেন, সফল হতে পারেন নাই। রাসূলুল্লাহ একাই দাওয়াতি কাজ দিয়েছেন। এক রাসূলের মাধ্যমে 63 বছর জিন্দেগি দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দিলেন। আজকে বলবেন না, জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই প্রেরিত রাসূল কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? উনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলছেন না কেন? সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলছেন না কেন? ঠিক কিনা? এতে সন্দেহ আছে? আজকে তো বাংলাদেশে কিছু নাস্তিক আছে যারা বলছে রাসূলুল্লাহ তো শেষ নবী নয়। চিনেন না? কাদিয়ানীদেরকে চিনেন না? কাদিয়ানী একটা সম্প্রদায় আছে বাংলাদেশে, ওরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। নরসিংদীতে তাদের স্কুল আছে, তাদের ভার্সিটি আছে, যেখানে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে আল্লাহ বলতে কিছু নাই, মোহাম্মদ আবার কেডা, নাউজুবিল্লাহি মিন যালিক, এই সমস্ত বাক্য তারা পড়াচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। তারা নাম দিয়েছে আহমদী সম্প্রদায়ের মসজিদ, আহমদী জামাতের মসজিদ, আহমদী মুসলমানের মসজিদ। এরকম নাম দিয়ে উম্মতদেরকে দুকায় ফেলতে চাচ্ছে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? আর আহমদী সম্প্রদায় নয়, আহমদী জামাত নয়, আহমদী মুসলমান নয়, তারা হচ্ছে কুখ্যাত শয়তান মির্জা গোলাম শয়তান কাদিয়ানীদের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার এই বন্ডের উম্মত। এই বন্ড তো নবী ছিল না, তো সে শয়তান ছিল, তাকে অনুসরণ করে তারাও শয়তান হয়েছে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে বয়কট করার প্রয়োজন আছে না নাই? বলতে পারেন হুজুর এই ওয়াজ করছেন কেন? সিলেটে তো মনে হয় এগুলো নাই। কে বলছে নাই? এক ভার্সিটিতে এক বেয়াদব নাস্তিক বসে আছে, ডক্টর জাফর ইকবাল। কথা বলেন না কেন? ঠিক কিনা? ওই একেবারে গুমরে মুছড়ে বসে আছে। আপনারা জানেন ওই ভার্সিটিতে 120 ফুট উঁচু একটি মূর্তি স্থাপন করতে চেয়েছিল। আজ থেকে 5 বছর পূর্বে শাহজালাল ইউনিভার্সিটিতে মূর্তি স্থাপন করতে চেয়েছিল। কত ফুট উঁচু? 120 ফুট উঁচু। ইমানদারের স্রোতে তাদের মধ্যে ভেসে গেল নাস্তিকরা। ইনশাআল্লাহ তারা পারেনি মূর্তি স্থাপন করতে। ইনশাআল্লাহ কোনদিন ভার্সিটিতে মূর্তি স্থাপন করতে পারবে? কথা বলেন না কেন? পারবে না। কারণ বাংলাদেশের বিশেষ করে সিলেটের জমিন হচ্ছে আধ্যাত্মিক রাজধানী, আলেম ওলামাদের জন্মস্থান। কথা বলেন না কেন? ঠিক কিনা? সিলেটে আলেম ওলামা আছেন না নাই? ওই সিলেট বলতে শুধু সিলেট জেলা নাকি? না, সিলেটের 6টা জেলা আছে। আপনারা ওই আওতায় আছেন কিনা? আছেন না নাই? এই জন্য সিলেটের মানুষরা সত্য কথা, যদিও গরিব হতে পারে কিছু মানুষ, সিলেট তো আসলেও গরিব নয়। কথা বলছেন না কেন? গরিব। সিলেটকে অন্যান্য মানুষ বলে দ্বিতীয় লন্ডন। কথা বলছেন না যে? ঠিক না? ওই সিলেটের মানুষদের ইমানটা বড় সবল, যদিও গরিব হয়, যদি অস্ত্র কম থাকে, ইমান কম নয়। কথা বলছেন না কেন? ঠিক না? ইনশাআল্লাহ নাস্তিকদের কোন আগ্রাসন যদি বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাই, তাদের দিন নকশাকে দুলিশাত করার জন্য আমরা প্রস্তুত আছি। দেখে না মানে আজকে তারা তাদের মিশন বাস্তবায়নের লক্ষ্যে তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। আমরা একটু ওই জিমিয়ে আছি মুসলমানরা। কথা বুঝেন নাই? সজাগ দৃষ্টি রাখতে হবে। ঠিক কিনা বলেন? ইমান চোরের আয়াজ মেনে নেমেছে ময়দানে, লুটিতেছে ইমান গোপনে গোপনে। এখনো যদি তুমি থাকো ঘুমিয়ে, জানি না কবি তুমি জাগবে তবে। কথা বলছেন না কেন? ঠিকই না? ইমান চোরের আজকে মাঠে ময়দানে আছে না নাই? ওদের থেকে সজাগ থাকার, সচেতন থাকার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওদেরকে বয়কট করতে হবে। রাজি আছে মুসলমান?
রাজি আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। রাসূলুল্লাহ নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন। অন্যদিকে পবিত্র কালামে কাদিমে আল্লাহ ডাক দিয়ে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কারো পথপিতা নয়, আর তিনি আনা খাতামান নাবিয়্যিন, শেষ নবী। আল্লাহ স্বীকৃতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, করেন সুবহানাল্লাহ। আর তারা বলছে মুহাম্মদ শেষ নবী নয়, ওদেরটা মানবেন না আল্লাহটা মানবেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী, আল্লাহর প্রেরিত নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। কথা বলছেন না কেন? ঠিক না? তবে রাসূলুল্লাহ আসার দিক দিয়ে সর্বপ্রথম। এই ভাই আমার দিকে লক্ষ্য করুন, রাসূলুল্লাহ আসার দিক দিয়ে, রাসূলুল্লাহ আসার দিক দিয়ে সর্বশেষ, সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম। এই বিশ্বাস আছে না? নেই? আপনারা জোরে বলতে হবে, আসেনি? কথা কি বুঝছেন? সৃষ্টি করছেন সর্বপ্রথম, আর আসার দিক দিয়ে সর্বশেষ, আবার সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে একবার প্রশ্ন করা হলো, সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন সৃষ্টি, আপনি কখন থেকে নবী? ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ জবাব দিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী যখন আদমকে বানানো হয় নাই। আসতে হইল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখন নবী যখন আদমের মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি, বায়ুর জায়গায় বায়ু, হাওয়ার জায়গায় হাওয়া। আদম বানাতে 4টি জিনিস লেগেছে, মাটি, পানি, আগুন ও বায়ু। এই 4টি জিনিসকে একত্রিত করা হয় নাই। আগুনের মাটি, আদম আলাইহিস সালামের মাটিটা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, পানিটা পানির জায়গায় আছে। রাসূলুল্লাহ বললেন, তখনও আমি আল্লাহর কাছে নবী ছিলাম। কথা কি বুঝেছেন? তাহলে সব সৃষ্টির পূর্বে রাসূল সৃষ্টি, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? একদিন হযরতে জিবরিল আসলেন রাসূলুল্লাহর কাছে, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? কাকে বলছেন? রাসূলকে। রাসূল বললেন, ভাই তোমার বয়স কত? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো মনে নাই। ঘটনাটি আসছে সিরাতে হালাবিয়া আসছে, লক্ষ্য করবেন, সিরাতে হালাবিয়া কিতাবের মধ্যে আসছে। তারপর রাসূলুল্লাহ বললেন, তোমার বয়স কত একটু বলো। জিবরিল বলেন, আমার তো পুরো মনে নাই, তো আমার একটা ঘটনা মনে আছে। কি ঘটনা? জিবরিল বলছেন, ঘটনা মনে আছে। কি ঘটনা? আমি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যখন সৃষ্টি আল্লাহ করেন নি, তখন আমি দেখতাম একটি তারকা আল্লাহর আরশের চতুর্দিক, ভালো করে বুঝবেন, তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি দেখতাম একটি তারকা উদিত হতো, ৭০,০০০ বছর আলো দিত, জ্বলত, আর ৭০,০০০ বছর নিবিত থাকতো। কথা কি বুঝতেছেন? নিবিত থাকতো। ইয়া রাসূলুল্লাহ, এই তারকাকে আমি জিবরিল ৭২,০০০ বার দেখেছি। রাসূলুল্লাহ বললেন, ও জিবরিল, ওই তারকাটা আমি রাসূল ছিলাম। সুবহানাল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ। আমাকে, আমার নূরকে আল্লাহ বানায়া সেখানে রেখেছিলেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরিলের আগে আমার রাসূল সৃষ্টি। কথা বলছেন না কেন? ঠিক না? এই বিশ্বাস আছে না নাই? রাসূল আসার দিক দিয়ে সর্বশেষ, বানানোর দিক দিয়ে সর্বপ্রথম, আর ওই সম্মানের দিক দিয়ে আল্লাহর আরশে আজিমের চেয়েও দামি। কথা বলছেন না কেন? ঠিক না? সম্মানের দিক দিয়ে আল্লাহর আরশে আজিমের চেয়ে দামি। যদি বলা হয় হুজুর কাবা ঘরের চেয়ে কি রাসূল দামি, এক কথায় জবাব হবে কাবা ঘরের চেয়েও রাসূল দামি। যদি বলা হয় ইয়া হুজুর কোরআন শরীফ দামি না রাসূল দামি, আমি এর জবাবেও বলবো আমার রাসূল দামি। এত আজকে বললেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? কথা বলেন না কেন? কথা কি বুঝেছেন? আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় কোরআন নিয়ে জিবরিল আসতেন মক্কায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন নিয়ে জিবরিল যেতেন মদিনায়, রাসূলুল্লাহ হেরা গুহায় কোরআন নিয়ে জিবরিল যেতেন হেরা গুহায়। কোরআন যেখানে সেখানে নবী নয়, নবী যেখানে সেখানে কোরআন আল্লাহ নাজিল করলেন। নবী যেখানে কোরআনকে সেখানে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর আরশ আজিমের চেয়ে দামি, কাবার চেয়ে দামি। এই বিশ্বাস আমাদের আছে না নাই? ধরে বলেন আছে না নাই? ওই রাসূলুল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উনি সাধারণ কোন মানুষ নন। কাফেররা রাসূলুল্লাহকে জাদুকর বলতো, কথা বলছেন না কেন ঠিক না? জাদুকর বলতো, পাগল বলতো, কত কিছু বলতো। আমাদের মতো মানুষ বলতো আমার নবী আল্লাহ জানিয়ে দেন হাবিব দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না, কষ্ট করবেন না। ওরা যদিও বলে আপনি সাধারণ মানুষ, ওরা যদিও আপনাকে বলে পাগল, ওরা যদিও বলে একজন 10 জনের মতো মানুষ, আমি আল্লাহর কাছে তুমি এত প্রিয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনার আমি যত সৃষ্টি করেছি, যত সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা আপনাকে দিলাম। আর আসতে পারবেন না, বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই মাখলুকের মধ্যে আল্লাহর আরশ আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে রাসূলুল্লাহ সব সৃষ্টির চেয়ে দামি, এটা নিঃশব্দ হোক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক না? এরপরে আল্লাহ ওই আয়াতে বললেন ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ ডাক দিয়ে বললেন আমার নবী মুহাম্মদ আমার রাসূল। এরপরে আল্লাহ বললেন এখানে সাহাবীদের শান বললেন ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। আমার রাসূলের সাহাবীরা ওরা ছিলেন কাফেরদের প্রতি বড়ই কঠোর। সুবহানাল্লাহ। কেমন কঠোর ছিলেন ভালো করে বুঝবেন। কাফেরদের প্রতি কঠোর ছিলেন এর মানে এই নয় যে অন্যায় করতেন সাহাবীরা। কখনো অন্যায় সাহাবীদের কাছ থেকে সংগঠিত হয়? কথা বলেন হয়েছে না। কিন্তু কাফেরদের প্রতি কঠোর ছিলেন কেন? যখন ওই তাওহীদ বনাম কুফরের যুদ্ধ লেগে যেত কিংবা তাওহীদের উপর কাফেররা আক্রমণ করত, তখন সাহাবীরা যদি কাফের বাপও থেকে তাকে বাপের গর্দানকে উড়িয়ে দিয়েছেন। কথা ভালো করে বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? সাহাবীরা যদি বাবা এখনো ইহুদি রইছেন, সন্তান মুসলমান হয়ে গেছেন, তাওহীদ বনাম কুফরের যুদ্ধ লেগে গেছে, সেই যুদ্ধে তাওহীদের পক্ষে সাহাবী তরবারি দিয়ে বাবার গর্দান উড়িয়ে দিয়েছেন। আর একটু জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। এমন দেখেন বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে, আপনাদের জানা আছে? রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। কথা বলেন, আসতে বললেন, জোরে বলেন ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পূর্বের দিন আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ আমি ইসলামিক দাওয়াত দিতে দিতে মাত্র 313 জনকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছি। বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ আমার সাহাবীদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। আল্লাহ পাক তাদের কাছে বর্তমান সময়ের সবচেয়ে বেশি অস্ত্র, আধুনিক অস্ত্র। আমার সাহাবীদের কাছে কোনো অস্ত্র নাই, আজও কাফেরদের কাছে অস্ত্র বেশি। কথা বলছেন না কেন ঠিক না? ওই আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে যে অস্ত্র মুসলমানদের কাছে সেই অস্ত্র নাই। কথা বলেন ঠিক না? এরপরও মুসলমানদেরকে কাফেররা কেমন ভয় করে। এক পাকিস্তান যখন হুমকি দেয় গোটা কাফেরদের কলিজা লড়ে যায়। কথা বলছেন না কেন ঠিক কিনা? পাকিস্তান মাঝে মধ্যে ইন্ডিয়াকে হুমকি দেয় না ভাই? ওই যে গত কদিন এক কয়টার মারছে, মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহর কাছে বদরের মাঠে। সাহাবী এসে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুদ্ধ করব কিন্তু তরবারি নেই,
ইয়া রাসূলুল্লাহ কেমন করে যুদ্ধ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাত মুবারকের মধ্যে রাসূলুল্লাহর হাত দিয়ে খেজুরের ডাল ভেঙে দিলেন। ওই খেজুরের ডাল দিয়ে সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, তরবারির বিরুদ্ধে তরবারির মোকাবেলা করার জন্য খেজুরের ডাল যথেষ্ট নয়, কিন্তু আপনি যেই ডাল দিয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই তরবারি মোকাবেলা করেছি আমার খেজুরের ডাল দিয়ে। কেমন মোকাবেলা? আমি ওই খেজুরের ডাল দিয়ে যেই কাফেরের যে স্থানের মধ্যে আঘাত করেছি, তরবারির চেয়ে বেশি কাজ করেছে ওই খেজুরের ডাল। বদরের যুদ্ধের আগের দিন রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ মুসলমানদেরকে শেষ করে দিও না। তাদেরকে শেষ করে দিলেন, আল্লাহ আপনাকে সিজদা দিবে কি? আল্লাহ আপনি ওদেরকে বাঁচিয়ে দিন, যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিন। আল্লাহ কবুল করে নিলেন। ওই যুদ্ধের সবচেয়ে কঠিন যেই সমস্যা ছিল, বাবা এখনো ইহুদি রয়েছে, কাফের রয়েছে, সন্তান মুসলমান হয়ে গিয়েছে, ভাই কাফের রয়েছে, অন্য ভাই মুসলিম হয়ে গিয়েছে। এবার ভাইয়ের বিরুদ্ধে ভাই তোর বাড়ি নিবে, কতটা কঠিন। বাবার বিরুদ্ধে ছেলে তোর বাড়ি নিবে, কতটা কঠিন হয়েছে যুদ্ধটা। বদরের যুদ্ধ, সেই যুদ্ধের ময়দানে কাফেরদের বিপক্ষে রাসূলুল্লাহর সাহাবী বাবার বিরুদ্ধে তরবারি হাতে নিতে একটা কদম পিছপা হন না, একটা কদম পিছপা হন নাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? ওই সাহাবীরা কাফেরদের প্রতি কেমন কঠোর ছিলেন। আজকের কিছু গোলাপান আছে, ইসলামের বিপক্ষে গিয়ে দলের পক্ষ নিয়ে আলেমদের গায়ে হাত উঠায়, ইসলামের বিপক্ষে গিয়ে দলের পক্ষে গিয়ে আজকে নাজায়েজ কাজকে জায়েজ করার জন্য সংগ্রামে লিপ্ত হয়ে গিয়েছে। ওরা সুসন্তান নয়, ওরা কুসন্তান। কথা বলেন ঠিক কিনা? আসতে বললেন, জোরে বলেন ঠিক কিনা? ভাই আপনি কার পক্ষ নিয়েছেন? কবরে যাওয়ার পর আপনার দল কাজ দিবে না। কথা বলছেন না? হ্যাঁ পারবেন? আপনার নেতা কবরে যাবে? এ ভাই কথা বলেন, যাবে? কবরে যাওয়ার পর বলবেন, ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? বলবেন না তুমি আওয়ামী লীগ করতে, না বিএনপি করতে, না জাতীয় পার্টি করতে। এই সমস্ত কথা বলবেন না। কবরের মধ্যে প্রশ্ন হবে, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিলেন? কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক আছে? এজন্য দলের পক্ষে ইসলামের বিপক্ষে কোনো কাজ করা যাবে? জোরে বলেন যাবে? জোরে বলেন যাবে? আমি তো বলি সেই কথা, যদি ইসলামের বিপক্ষে আমার বাবা চলে যায়, আমার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে যুদ্ধে আমি লিপ্ত করব। ভালো করে বলবেন, যদি কুফর বনাম তাওহীদের যুদ্ধ লেগে যায়, আর সেই যুদ্ধে যদি আমার বাবা কুফরের পক্ষে চলে যায়, আমি মুসলিমদের পক্ষে, তাওহীদের পক্ষে বাবার গর্দনে তরবারি চালাতে প্রস্তুত আছি। কথা বলেন না কেন? ঠিক কিনা? তো আপনি দলকে ত্যাগ করতে পারবেন না কেন? ইসলামের বিরুদ্ধে যেই যাবে তার পাশায় রাতে ইসলামের পক্ষে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবীদের অভ্যাস ছিল সেটা, তারা কাফেরদের প্রতি কঠোর ছিলেন, কিন্তু মুসলমানদের প্রতি এক মুসলমান কেমন ছিলেন? রুহামা বাইনহুম, এক মুসলমান অন্য মুসলমানের প্রতি কতই দয়ালু ছিলেন, এত দয়ালু ছিলেন, শত বিপদের মুখে রেখে একজন সাহাবী চলে আসতেন না, ওই সাহাবীকে উদ্ধার করে নিয়ে আসতেন। আসতে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? এক মুসলমান অন্য মুসলমানের পক্ষে এমন ছিলেন যে কোনো বিপদে থাকলেও ওই বিপদটাকে সাহাবীরা নিজের বিপদ মনে করে তারা নিয়ে আসতেন। আজকে এই অভ্যাসটি আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। আমরা যদি দেখি নৌকা ডুবে যাচ্ছে, পা দিয়ে পারলে একটু ডুবাইয়া দেই। কথা বলছেন না? হ্যাঁ, আমরা যদি দেখি কাঁচা আইল আছে, ওই আইলে পা দিয়ে বাইঙ্গা দেই। অমুকের মেয়ে কেমন, কয় ভালো আছে, মাস্টার পড়ছে, অনার্স পড়ছে, তবে কথা বুঝেন নাই? তবে দিয়ে কি বলছে জানেননি? 12টা বাঁচাইয়া দিচ্ছে। কথা বলছেন? কেমন, অমুকের মেয়ে কেমন, কয় ভালো আছে, অনার্স পড়ছে, মাস্টার্স পড়ছে, সুন্দর আছে, তবে ওই তবে দিয়ে ওর দোষ বাহির করতে চাইতেছে।
কথা বলছেন না যে ঠিকই না? এই বদ অভ্যাস আমাদের কাছে, কিন্তু নবীর সাহাবীরা এরকম ছিলেন, জুড়ে বলেন ছিলেন। তাদের জবান দিয়ে, তাদের হাত দিয়ে, তাদের চক্ষু দিয়ে অন্য মুসলমান নিরাপদ ছিল, কিন্তু আজকের মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করতেছে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? যারা ক্ষতি করে, যারা গীবত করে, মুনাফিকি করে, চুগলখুরি করে, ধান্দাবান্দা করে, ওদেরকে মুসলমান বলা যাবে না। ওদের পরিচয় একটাই, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করবেন একটি কথা, মুনাফিককে মুসলিম বলা যাবে না, আবার মুসলিমকেও মুনাফিক বলা যাবে না, কাফেরকেও মুসলিম বলা যাবে না, আবার মুসলিমকেও কাফের বলা যাবে। যদি বলেন যাবে। মুনাফিক যে তার পরিচয় মুনাফিক। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষদেরকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? প্রথম ভাগ হচ্ছে মুমিন, দ্বিতীয় ভাগ হচ্ছে মুনাফিক, তৃতীয় ভাগ হচ্ছে কাফির। আল্লাহ 3টি সূরা নাযিল করলেন। মুমিনদের শানে সূরা মুমিনুন 18 নম্বর পারায়, অন্যদিকে মুনাফিকদের নামে সূরা নাযিল হয়ে গেল সূরা মুনাফিকুন 28 নম্বর পারায়, আর কাফেরদের নামে সূরা নাযিল হয়ে গেল ওই সূরা 30 পারায়, সূরা কাফিরুন। কথা বলছেন না যে ঠিক কি না? এজন্য মুনাফিককে মুনাফিক বলার প্রয়োজন আছে না নাই? আজকাল কিছু মুনাফিক আছে যে মনে করবেন বিচারে কাজ করবে, 500 টাকায় নাড়াচাড়া করে বসে পড়ে, ন্যায়কে অন্যায় করে, অন্যায়কে ন্যায় করে। আসেনি? তো আমি আমার প্রোগ্রামে বলে থাকি, একটা গরুর দাম 1 লক্ষ টাকা, ছাগলের দাম 30,000 টাকা। গরু ছাগল বাজারে বিক্রি হয়, আপনিও বাজারে 500 টাকায় বিক্রি হয়ে গেছেন, তো গরুর চেয়ে তো আপনার কম দাম। ভুল বলছি? কথা ভালো করে বুঝেননি, এর জন্য বলতে পারেন নাই। কথা বুঝেছেন? একটা গরুর দাম 1 লক্ষ টাকা, খাসির দাম 30,000 টাকা, আর আপনি 1 কাপ চায়ে বিক্রি হয়ে গেছেন। গরু ছাগল বাজারে বিক্রি হয়ে আপনিও বাজারে উঠলেন, তাহলে তো আপনি গরু ছাগলের চেয়ে কম দামি হয়ে গেলেন। কথা বলছেন না কেন? ঠিক না? এই জন্য অন্যায়কে ন্যায় করবেন না, ন্যায়কে অন্যায় করবেন না। রাসূলুল্লাহর কাছে বিচার ছিল শ্রেষ্ঠ বিচার, ন্যায় বিচার। এই ন্যায় বিচার যারা করবে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর আরশে আজিমের নিচে যেই কয়েকটা শ্রেণী জায়গা পাবে, এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে 8 শ্রেণীর লোকের আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে ন্যায় বিচারক, যাদের কাছে দান্দামান্দা নাই, টাকা খায়া বিচার করছে না, ন্যায় বিচার করছে। আরশে আজিমের নিচে ছায়া দিবেন কে? বেরে বলেন না কেন? কে? আজকাল বিচার কি জানেন? মামু আছে বিচারক, বাগনাকে বগলের নিচে রাইখা দেয়। কথা বলছেন না?